বাংলা ভিডিও নিউজে সবাইকে স্বাগত। আজকের বিষয়, স্বপ্নদোষ আসলে কি দোষের? স্বপ্নদোষ আসলে দোষের কিছু নয়। বেশিরভাগ ক্ষেত্রে এটা একটা স্বাভাবিক ব্যাপার। স্বপ্নদোষ হলো একজন পুরুষের ঘুমের মধ্যে বীর্যপাতের অভিজ্ঞতা। এটাকে ভেজা স্বপ্নও বলা হয়। 13 থেকে 19 বছর বয়সী ছেলেদের এবং প্রাপ্তবয়স্ক হওয়ার প্রাথমিক বছরগুলোতে স্বপ্নদোষ খুব সাধারণ। তবে বয়ঃসন্ধিকালের পরে যে কোনো সময় স্বপ্নদোষ হতে পারে। এটার সাথে যৌন উত্তেজক স্বপ্নের সম্পর্ক থাকতে পারে, আবার নাও পারে। আবার পুরুষদের উত্থান ছাড়াই স্বপ্নদোষ ঘটতে পারে। ঘুম থেকে জাগার সময় কিংবা সাধারণ ঘুমের মধ্যে যে স্বপ্নদোষ হয় তাকে কখনো সেক্স ড্রিম বলা হয়। মহিলাদের ঘুমের মধ্যে চরম পুলক লাভের অভিজ্ঞতা ঘটতে পারে। স্বপ্নদোষের মাত্রা। স্বপ্নদোষের পরিমাণ ভিন্ন ভিন্ন হয়। কিছু পুরুষের টিনেজদের মতো বেশি সংখ্যক স্বপ্নদোষ হয়, আবার অনেক পুরুষের একবারও হয় না। যুক্তরাষ্ট্রের 83% পুরুষের জীবনে কখনো না কখনো স্বপ্নদোষের অভিজ্ঞতা ঘটে। পশ্চিমা দেশগুলোর বাইরের দেশগুলোতে 98% পুরুষের স্বপ্নদোষের অভিজ্ঞতা ঘটে। অবিবাহিতদের ক্ষেত্রে 15 বছর বয়সী ছেলেদের সপ্তাহে 0.36 বার থেকে শুরু করে 40 বছর বয়সী পুরুষদের সপ্তাহে 0.18 বার স্বপ্নদোষ হয়। বিবাহিত পুরুষদের ক্ষেত্রে এই মাত্রা 19 বছর বয়সী ছেলেদের সপ্তাহে 0.23 বার থেকে 50 বছর বয়সী পুরুষদের সপ্তাহে 0.15 বার হয়। কিছু পুরুষ কেবল একটা নির্দিষ্ট বয়সে এই ধরনের স্বপ্ন দেখেন। পক্ষান্তরে অন্য বয়ঃসন্ধিকালের পর থেকে সারা জীবন এই ধরনের স্বপ্ন দেখতে থাকেন। ঘন ঘন স্বপ্নদোষের সাথে ঘন ঘন হস্তমৈথুন করার সুনিশ্চিত সম্পর্ক নেই। বিশ্ববিখ্যাত যৌন গবেষক আলফ্রেড কিনসে বলেছেন, ঘন ঘন হস্তমৈথুন এবং ঘন ঘন যৌন উত্তেজক স্বপ্নের মধ্যে কিছুটা সম্পর্ক থাকতে পারে। সাধারণভাবে যেসব পুরুষের ঘন ঘন স্বপ্নদোষ হয় তারা কম হস্তমৈথুন করেন। এসব পুরুষের কেউ কেউ গর্বিত হন এই ভেবে যে তাদের ঘন ঘন স্বপ্নদোষ হয়, এই কারণে তারা হস্তমৈথুন করে না। অথচ এদের বেলায় উল্টোটা সত্যি। তারা হস্তমৈথুন করেন না কারণ তাদের ঘন ঘন স্বপ্নদোষ হয়। একজন পুরুষের স্বপ্নদোষের মাত্রা বেড়ে যায় যদি তিনি টেস্টোস্টেরন সমৃদ্ধ ওষুধ গ্রহণ করেন। একটি গবেষণায় দেখা গেছে কিছু সংখ্যক বালক টেস্টোস্টেরনের মাত্রা বাড়ানোর ফলে তাদের স্বপ্নদোষের মাত্রাও মারাত্মকভাবে বেড়ে গেছে। 17% থেকে বেড়ে দাঁড়িয়েছে 90%। বয়ঃসন্ধিকালে 13% পুরুষের প্রথম বীর্যপাতের অভিজ্ঞতা ঘটে স্বপ্নদোষ হিসেবে। তবে অনেকেই প্রথম বীর্যপাত ঘটায় হস্তমৈথুনের মাধ্যমে। স্বাভাবিকভাবে বীর্যপাতের পরে পুরুষাঙ্গ শিথিল হয়ে যায়, তবে স্বপ্নদোষের ক্ষেত্রে বীর্যপাতের পরও পুরুষাঙ্গ শক্ত থাকে। যদিও স্বপ্নদোষ প্রতিরোধ করতে কিংবা বন্ধ করতে বেশ কিছু চিকিৎসা রয়েছে, তবে অনেকে চিকিৎসার মাধ্যমে যান না। তাছাড়া স্বপ্নদোষ কোনো শারীরিক ক্ষতি করে না বলে এবং কোনো ধরনের সমস্যা সৃষ্টি করে না বলে সাধারণত চিকিৎসা গ্রহণের পরামর্শ দেওয়া হয় না। এক জরিপে দেখা গেছে মহিলাদের ক্ষেত্রে 5,628 জন মহিলার মধ্যে প্রায় 40% মহিলা তাদের 45 বছর বয়সের সময় কমপক্ষে একবার স্বপ্নদোষের অভিজ্ঞতা লাভ করেছেন, এবং অন্য আরেকটি জরিপে দেখা গেছে 85% মহিলা তাদের 21 বছর বয়সের সময় স্বপ্নদোষের অভিজ্ঞতা লাভ করেন। কেউ কেউ 13 বছর বয়সে পড়লে এ অভিজ্ঞতা লাভ করেন। যেসব মহিলা ঘুমের মধ্যে চরম পুলক লাভ করেন সাধারণত তাদের বছরে কয়েকবার এটা হয়। মহিলাদের রতিমোচন হিসেবে ঘুমের মধ্যে যৌন উত্তেজনা জাগে, যার মাধ্যমে তারা রতিমোচনের অভিজ্ঞতা লাভ করেন। পুরুষদের ক্ষেত্রে তাদের স্বপ্নদোষ নির্ণয় করা সহজ হয়, কারণ হলো বীর্য। মহিলাদের যোনিপথে নিঃসরণ রাগ মোচন ছাড়াই যৌন উত্তেজনার চিহ্ন হতে পারে। 18 ও 19 শতকে যদি একজন রোগীর ঘন ঘন অনৈচ্ছিক বীর্যপাত হতো কিংবা স্বাভাবিকের চেয়ে বেশি পরিমাণ বীর্য বের হতো, তখন তার রোগ নির্ণয় করা হতো স্পারমেটোরিয়া বা ধাতু দৌর্বল্য বলে। এক্ষেত্রে বিভিন্ন ধরনের ওষুধ এবং অন্যান্য চিকিৎসা করানোর পরামর্শ দেওয়া হতো। বর্তমানে কিছু হার্বাল ওষুধ দিয়েই অনেকেই এর চিকিৎসা করালেও তার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। প্রচলিত ধারণা, অনেক রোগী স্বপ্নদোষ হওয়াকে মারাত্মক রোগ বলে মনে করে। তাদের ধারণা যৌবনে এটা একটা প্রধান যৌন সম্পর্কিত রোগ। কেউ কেউ নানা ধরনের চিকিৎসা করান, এমনকি স্বপ্নদোষ ও হস্তমৈথুনের জন্য প্রচলিত ব্যয়বহুল চিকিৎসা করান। এদের অজ্ঞতার সুযোগ নেন অনেকেই।
স্বপ্নদোষকে ভয়াবহ রোগ হিসেবে অভিহিত করে রোগীর মনে আতঙ্ক সৃষ্টি করেন। তবে পরিশেষে এটাই বলতে চাই যে স্বপ্নদোষ দোষের কিছু নয়, এটা স্বাভাবিক ব্যাপার। তবে স্বপ্নদোষ থেকে রক্ষা পাওয়ার অনেক উপায় রয়েছে, কিন্তু আজ আর নয়। স্বপ্নদোষ থেকে বাঁচার কার্যকরী উপায় নিয়ে কথা হবে আগামী ভিডিওতে। ভিডিওটি সময় মতো পেতে অবশ্যই বাংলা ভিডিও নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।